রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্য সমাবেশ আজ। বগুড়ার সূত্রাপুর সেন্ট্রাল হাই স্কুল মাঠে এই সমাবেশে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। সকালে ভারী বৃষ্টিতে আয়োজন বিঘ্নিত হলেও নির্ধারিত সময় ৩টাতেই আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন এবং যেহেতু বৃষ্টি হচ্ছে সার্বিক পরিস্থিতি কেমন? বিপাশা, এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আজকে যেই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে বগুড়ার সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং ইতিমধ্যেই এই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এই মঞ্চে আসতে শুরু করেছেন এবং বেলা নির্ধারিত সময় বেলা ৩টার সময় এই সমাবেশ আজকে শুরু হওয়ার কথা রয়েছে। যদিও সকাল থেকে বৃষ্টি বিঘ্নিত হচ্ছে আজকের এই সমাবেশ, তারপরেও নেতাকর্মীরা প্রত্যাশা করছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যাবে আজকের এই সমাবেশে। আমরা একটু এখানে কথা বলবো বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল। তিনি জানাচ্ছেন পরবর্তী যে সমাবেশকে কেন্দ্র করে তাদের প্রস্তুতি নিয়ে। ৩১ দফা জনগণের কাছে নিয়ে যেতে পারে তরুণরাই, আর ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই ৩১ দফা যদি বাস্তবায়িত হয়, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সকল দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। আজকের এই সমাবেশে আপনারা লোক সমাগম কেমন প্রত্যাশা করছেন এবং তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন প্রত্যাশা করছেন? দেশনায়ক তারেক রহমান এই তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়, আর দেশনায়ক তারেক রহমান এই ৩১ দফা যেহেতু বাংলাদেশের মানুষের কাছে দিয়েছে এবং তরুণ প্রজন্মকেই উনি ডেকেছেন আজকের এই সমাবেশে, আমি বিশ্বাস করি তরুণরা দেশনায়ক তারেক রহমানের কথায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং তার নেতৃত্বেই আগামী দিনে দেশ এবং জাতি গঠন করবে। যেমনটি শুনছিলেন বিপাশা, এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং বেলা ৩টা নাগাদ এই সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে এবং আমরা যতটুকু আবহাওয়ার অধিদপ্তরের তথ্য মতে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকেলের পরে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হবে, যদিও কিছুটা বৃষ্টি বিঘ্নিত হয়েছে আজকের এই সমাবেশ। তারপরেও আয়োজক সংগঠনের বাংলাদেশ যুব দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার কাছে জানতে চাইব যে আজকের সমাবেশে আপনারা কেমন প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে। সমাবেশে তো বরাবরের মতোই আমরা উপচে পড়া ভিড় এবং ইতিমধ্যে কিন্তু রাস্তাতে ব্যাপক, আমি আসার সময় দেখলাম যে অনেক লোকজন এবং আমি মনে করি যে আজকের সমাবেশ ইনশাল্লাহ সাকসেস হবে, কারণ মানুষের মধ্যে একটা এই যে চিন্তা, এই যে দেশে এখন যে অবস্থা, এটাকে পছন্দ করতেছে না, কিন্তু মানুষ চাচ্ছে এখন যে খুব ইমিডিয়েটলি একটি নির্বাচিত সরকারের কাছে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব যাতে আসে এবং আমরা কিন্তু সেই লক্ষ্যেই কাজ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন বিপাশা, ইতিমধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সমাবেশের এবং নির্ধারিত সময় বেলা ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়ার তারুণ্য সমাবেশের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন।